নমস্কার বন্ধুরা, দ্য কিউমিন চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে নিয়ে চলে এসেছি গণেশ চতুর্থী উপলক্ষে মোদকের রেসিপি। তাহলে চলো ঝটপট বানানো শুরু করি। প্রথমে মোদকের পুরটা বানানোর জন্য নিয়ে নিয়েছি নারকেল কোড়া, তার মধ্যে একটু গুড় দিয়ে কিছুক্ষণ এটাকে মেখে রাখতে হবে। তারপরে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটাকে একটু গরম হলে এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস ভেজে নেব। নিয়ে নিয়েছি আমন্ড কুচি আর একটু নিয়ে নেব কাজু বাদাম। তোমরা চাইলে এখানে কিশমিশের ব্যবহারও করতে পারো। বাদামগুলোকে একটু হালকা করে ভেজে নিয়ে তুলে রাখবো। বাদামগুলোকে তুলে রেখে এইবার নারকেলের পুরটা তৈরি করে নেব। আজকে আমি যেভাবে ট্র্যাডিশনালি মোদক তৈরি হয় সেরমভাবেই বানাচ্ছি, গুড় নারকেলের পুর দিয়ে। তোমরা যদি চাও আমার একটা ইনস্ট্যান্ট মোদকের রেসিপি আছে মাওয়া আর চিনি দিয়ে, সেটাও দেখতে পারো। নারকেলের পুরটা যেরকম আমরা পাটিসাপটা পিঠের পুর করি সেরকমই করে নিতে হবে, অতিরিক্ত এর মধ্যে পাক আনার দরকার নেই। গুড় নারকেল ভালো মতো মিশে গেলেই হবে। দেখো এখন পুরটা কিন্তু ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দেব রোস্টেড তিল। তিলটা আমার আগে থেকে রোস্ট করে নেওয়া ছিল। আর দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। পুরের মধ্যে এরকম ড্রাই ফ্রুটস, তিল, এলাচের গুঁড়ো এগুলো দিলে বেশ ভালো হয়। পুরটা কিন্তু এখন তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে ঠান্ডা করে নেব। এইবার ডোটা তৈরি করে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ আর 1/4 কাপ জল, সাথে দিচ্ছি একটুখানি নুন আর 1 চামচ মতো ঘি। এবার জলটা যখন খুব ভালো মতো ফুটে যাবে সেই সময় এর মধ্যে দিয়ে দেব 1 কাপ চালের গুঁড়ো। যখন চালের গুঁড়োটা দেব তখন গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিতে হবে। আমি যে কাপে মেপে জল নিয়েছি সেই কাপেরই 1 কাপ চালের গুঁড়ো দিয়েছি। এবার জলটা যখন একদম শুকিয়ে যাবে তখন একটু নেড়ে চেড়ে এটাকে আবার ঢেকে কিছুক্ষণ রেখে দিতে হবে। মিনিট 5-7 বাদে খুলে নিয়ে এবার গরম থাকতে থাকতেই এটাকে ডো বানিয়ে ফেলতে হবে। একদম আমরা যেমন পুলি পিঠের জন্য আটাটাকে মেখে তৈরি করি সেরকমই একদম সেমই প্রসেস, গরম থাকতে থাকতে এটাকে মেখে ফেলতে হবে। আর একদম মাপ করে জল দিয়েছি বলে এখানে কিন্তু আমার আর কোনো জলের প্রয়োজন হচ্ছে না। তোমরাও চেষ্টা করবে যে বাটি মেপে চালের গুঁড়োটা দেবে সেই বাটিরই 1 বাটি আর 1/4 বাটি জল তোমরা দেবে। হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে ভালো করে এটাকে মেখে নিলাম। ভীষণই সফট একটা ডো তৈরি করতে হবে। এখন মোদক মোলটাকে একটু রেডি করে নেব। একটা ব্রাশে একটু ঘি মাখিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি মোলটার মধ্যে, তাহলে যখন মোদকগুলো বানাবো মোদকগুলো ইজিলি কিন্তু বেরিয়ে আসবে। আর এই ডোটাকে কিন্তু সবসময় একটু ঢেকে ঢেকেই কাজ করতে হবে, হাওয়া লাগলে কিন্তু এটা শুকিয়ে যেতে পারে। এবার মোদকগুলোকে একটা একটা করে সুন্দর করে তৈরি করে নেব। ভেতরে ভালো মতো এই ডোটাকে দিয়ে একটুখানি হাত দিয়ে চেপে চেপে চারিদিক থেকে একটু ঘুরিয়ে নিতে হবে। ভেতরে পুরটা দেওয়ার একটা জায়গা তৈরি করে নিতে হবে। তারপরে পুরটাকে ভালো করে দিয়ে বাকিটা আবারও একটু ডো দিয়ে পুরোটা কভার করে চেপে চেপে দিতে হবে। তারপরে মোলটাকে খুলে নিলে কিন্তু সুন্দর একটা মোদক তৈরি হয়ে যাবে। দেখো কত সুন্দর মোদকটা তৈরি হয়ে গেল। তো এইভাবে সবকটা মোদককে তৈরি করে নিতে হবে। প্রতিবারই যে ছাঁচের মধ্যে ঘি লাগাতে হবে তেমন কোনো কথা না। প্রথম একবার ঘি লাগিয়ে নিয়ে প্রতিবারই কিন্তু এইরকম করে তোমরা মোদকগুলোকে তৈরি করে নিতে পারবে। আর মোদকগুলোকে যখন তৈরি করবে পুরটা কিন্তু খুব ভালো মতো যেন ঠান্ডা হয়ে যায় সেইটা একটু খেয়াল রাখবে। এই মোদক বানানোটা ভীষণই সহজ। শুধু যখন চালের গুঁড়োটাকে মাখবে হাতে একটু ঘি লাগিয়ে লাগিয়ে মেখো, দেখবে ভীষণ ডোটা নরম আর সুন্দর মসৃণ তৈরি হবে। আর যখন মোদকটাকে স্টিম করে নেবে দেখবে ভীষণ নরম মোদক তৈরি হবে। সবকটা মোদকই তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখানে 1 কাপ ময়দা দিয়ে আমার 7খানা মোদক তৈরি হয়েছে। এবার মোদকগুলোকে স্টিম করে নিতে হবে। একটা কড়াইতে কিছুটা জল দিয়ে দিলাম আর ওপর থেকে এরম একটা ফুটো থালা বসিয়ে তার মধ্যে একটু ঘি ব্রাশ করে নিলাম। এরপরে ওপর থেকে মোদকগুলোকে সাজিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি স্টিমার থাকে তাহলে স্টিমারও তৈরি করতে পারো, আর যদি না থাকে তাহলে এইরকম পদ্ধতিতেও করে নিতে পারো। এবার ঢাকা দিয়ে গ্যাসটাকে প্রথমে বাড়িয়ে ভালো মতো যখন ভেপারটা তৈরি হয়ে যাবে তখন গ্যাসটাকে কমিয়ে দিয়ে 15 মিনিট এরকম স্টিম করে নিতে হবে। এখন আমাদের মোদক কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিয়ে আবারও 5-10 মিনিট মতো একটু ঢেকে রাখবো। যখন মোদকটা একটু ঠান্ডা হবে তখন এটাকে সার্ভ করে নেব। 10 মিনিট বাদে মোদকটা এখন একটু ঠান্ডা হয়ে গেছে, এবার সার্ভ করে নিচ্ছি।
ভীষণই সুন্দর মোদক তৈরি হয়েছে। তোমরাও কিন্তু বাড়িতে এরকমভাবে মোদক বানিয়ে দেখতে পারো, ভীষণ ভালো হয়। একবার বানালে কিন্তু সবাই দেখবে ভীষণ পছন্দ করবে। আমার আজকের এই ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর তোমরা সবাই গণেশ চতুর্থী খুব ভালোভাবে কাটাও। তোমরা সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। টিল দেন, টাটা।